মিনু, তোর কি হচ্ছে আমাকে বল প্লিজ। লুকিয়ে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে রে দাদা। মিনু, আমার কি মনে হচ্ছে তোরা সবাই সবাই, তুই, বাবা, মা, দাদা, তোদের সমাজ, সবাই আমাকে একটা নদীর নিচে বিছানা করে দিয়েছিস লুকিয়ে ঘুমানোর জন্য। আমার কোনো নিঃশ্বাসই নেই, বুকের উপর একটা আস্ত নদীর ওজন। পাগলি মেয়ে, ওটা নদী নয় রে, ওটা সময়, সময়ের নদী। সময়কে ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই জন্য আমরা ভুলে যাই যে সময়টা আছে আদৌ। সেই জন্যই সময় মাঝে মাঝে জানান দিয়ে যায় রে সে আছে। কিন্তু দাদা, কোনো কিন্তু নয় রে, কোনো কিন্তু নয়, কোনো পালানো নয়। তোর যদি মনে হয় যে তুই আমাদের কাছে, আমাদের বাড়িতে কি থাকবি, তাহলে তাই হবে রে, তাই। এই যে এটা পার্ক, প্রেম করার জায়গা নয়। আপনাকে কে বললো যে আমি প্রেম করছি এখানে? ফুলিশ। এই এই পুলিশ নয়, আমি পুলিশ। আসলে ব্যাপারটা কি জানেন তো, আমি না পটা ভালো করে উচ্চারণ করতে পারি না, সেই জন্য পুলিশকে ফুলিশ বলি, ফুলিশ দাদা, আর পোলাওকে বলি ফোলাও। ঠাট্টা হচ্ছে? ঠাট্টা হচ্ছে? আমি ঠাট্টা করছি না, আমি এখানে ফ্রেম করতে আসিনি, ও আমার বোন। আচ্ছা, বোন। তা কোন তুতো? ভাড়া তুতো না পাড়া তুতো? দাদা, আমি ওর কে? বোন, বোন। আরে বাবা, রাজু যে মিনুকে দেখে এখনো ফিরলো না, এজন্য তোর কোনো টেনশন হচ্ছে না? না, তোমার ছেলে কচি খোকাটি নয়, চাকরি করছে, প্রেম করে বিয়েও করেছে, আলু আর বেগুনের মধ্যে তফাৎ জানে, রাসবিহারী মোড় আর শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের মধ্যে কোনো সময় গুলিয়ে ফেলে না, নিজে নিজে দাড়ি কামাতে জানে, তার 2-10 মিনিট দেরি হলে আমার কোনো টেনশন হয় না। আরে বাবা, আমি মিনুর কথা ভাবছি, সে ভালো আছে তো। আছে। তুই কি করে জানলি? মিনু ভালো না থাকলে তোমার ছেলে প্রথমেই এখানে দৌড়ে চলে আসতো, এত দেরি করতো না। ওরা দুজনে গল্প করছে, তুমি টেনশন করো না। এ কি তুমি রাস্তায়? স্যান্ডি মিনু পালিয়ে যাচ্ছিল, কিন্তু যাচ্ছিল তার উল্টো দিকে। আমি আমি পথ ভুল করেছিলাম। এখানে আমার থাকতে একটু ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। আমি আর লুকিয়ে থাকতে পারছি না এখানে। তুই বুঝতে পারছিস না কেন? জীবনটা আমাদের হাতের মধ্যে থাকে না সব সময়, জীবনটাকে নিজের মতো করে নিতে হয়, জীবনের সঙ্গে মানিয়ে নিতে হয়। আমি ওকে অনেক বলেছি রাজু, অনেক বোঝানোর চেষ্টা করেছি। স্যান্ডি যখন কারো দম বন্ধ হয়ে আসে, তখন সে নিঃশ্বাস নেওয়া ছাড়া আর কিছুই বোঝে না। জানি। না, তোমরা কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না। ঠিক আছে, এবার থেকে আমি তোমাকে বোঝার চেষ্টা করব। চলো, ফিরে চলো। না দাদা, আমি তোর সাথে বাড়ি ফিরে যাব। মিনু, এখন বাড়ি ফিরে যাওয়া ঠিক না, তাই তো, কিন্তু ঠিক ভুল ভেবে তো বেঁচে থাকা সম্ভব নয় আমার পক্ষে দাদা। আমি শুধু বাঁচতে চাই, শুধু বাঁচতে চাই। চল দাদা। কিছু বলবে? ওখানে থাকতে আমার খুব কষ্ট হবে, আমরা বাড়ি যাই।